নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো দুটি গুরুত্বপূর্ণ মেট্রো আপডেট। যার প্রথমটি হলো জোকা থেকে মাঝেরহাট মেট্রো পরিষেবার দিনক্ষণ এবং দ্বিতীয়টি হলো গঙ্গার নিচ দিয়ে কবে থেকে ছুটবে মেট্রো। ডেডলাইন জানিয়ে দিল কর্তৃপক্ষ। গঙ্গার নিচ দিয়ে কবে থেকে ছুটবে মেট্রো সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। পরীক্ষামূলকভাবে গঙ্গার তলা দিয়ে মেট্রো ছোটানো হয়েছে, তারপরও কাজ সম্পূর্ণ শেষ হতে এখনও বাকি কয়েকদিন। কবে মেট্রো করে গঙ্গার এপার ওপার করা যাবে, মানুষের সেই প্রশ্নের উত্তর দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এখন কলকাতায় 3টি লাইনে মেট্রো চলাচল করছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, সেক্টর 5 থেকে শিয়ালদা, জোকা থেকে তারাতলা, এই 3টি শাখায় মেট্রো পরিষেবা চালু রয়েছে। তারাতলা থেকে এসপ্ল্যানেড মেট্রোর কাজ চলছে। এদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি মেট্রোর কাজ প্রায় শেষের পথে। এই শাখায় মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে খুব কম সময়ে জ্যাম এড়িয়ে পৌঁছে যাওয়া যাবে গঙ্গার ওপার। কিন্তু প্রশ্ন হলো কবে থেকে চালু হবে। রবিবার মেট্রো রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের অধীনে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত পরিষেবা চলছে। প্রস্তাবিত বাকি রুটের সম্প্রসারণের কাজও চলছে জোর কদমে। যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ শেষ করা হচ্ছে। আরও বলা হয়েছে, চলতি বছরের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের এই অংশের কাজ শেষ হলেই খুব তাড়াতাড়ি সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পৌঁছে যাওয়া যাবে। এই প্রসঙ্গে মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সব কিছুই তৈরি, ছোটোখাটো কিছু কাজ বাকি আছে, সেটা ডিসেম্বরের মধ্যেই শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পথ 4.8 কিলোমিটার। চলতি বছরের শেষেই এই পথে যাত্রীবাহী মেট্রো চলাচল শুরু করা সম্ভব হবে বলে আশাবাদী মেট্রোর কর্তারা। হাওড়া ময়দান স্টেশনটি ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন হিসাবেই চিহ্নিত হয়েছে, যেখানে মেট্রো ছুটবে জলের 32 মিটার নিচ দিয়ে। হুগলি নদীর নিচে 520 মিটার দীর্ঘ পথ মাত্র 45 সেকেন্ডে অতিক্রম করবে মেট্রো। বন্ধুরা, এর পরের আপডেটটিতে জানবো জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত কবে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। জানা যাচ্ছে, নতুন বছরেই সুখবর পাবেন মেট্রোর যাত্রীরা। জানুয়ারি মাসেই জোকা থেকে তারাতলা মেট্রো চলাচল বাড়ানো হবে মাঝেরহাট পর্যন্ত। এর পাশাপাশি 40 মিনিটের জায়গায় 10 মিনিট অন্তর মেট্রো চলাচল করবে বলে জানা গিয়েছে মেট্রো রেল সূত্রে। আরবিএনএল জানিয়েছে, 8.5 কিলোমিটার এই রেলপথে যেটুকু সিগন্যালিংয়ের কাজ বাকি আছে তা জানুয়ারির মধ্যেও শেষ করা হবে। এর পাশাপাশি দুদিকের লাইনে মাল্টিরেক অপারেশনের কাজও নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে। জোকা থেকে তারাতলা পর্যন্ত 6.5 কিলোমিটার যাত্রাপথের ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ চলছে। নভেম্বরে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত 2 কিলোমিটার অংশে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ শুরু করা হবে। কি জানাচ্ছে মেট্রো, গত বছর 30শে ডিসেম্বর জোকা থেকে তারাতলাগামী মেট্রো চলাচল শুরু করা হয়। যদিও একদিকের মেট্রো চলাচল করার জন্য এই লাইনে যাত্রীর চাপ সেরকম ছিল না। একমুখী মেট্রো চলাচলের জন্য 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতো যাত্রীদের। সারাদিনে মাত্র 24টি মেট্রো চলাচল করত এই রুটে। সেই সমস্যার সমাধান হচ্ছে দীর্ঘদিন বাদে। মাঝেরহাট স্টেশন চালু হয়ে গেলে দুদিকেই মেট্রো চলবে, যে কারণে 10 মিনিট অন্তর মেট্রো যাত্রার সুবিধা পাবেন স্থানীয় যাত্রীরা। উল্লেখ্য, সম্প্রতি মেট্রোয় QR কোডযুক্ত কাগজের টিকিটের সুবিধা পাচ্ছেন যাত্রীরা। মাঝেরহাট স্টেশনের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার চেষ্টা চলছে। নতুন স্টেশনের ভেতর এবং বাইরের বিভিন্ন সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ চলছে বর্তমানে। চলমান সিঁড়ির কাজও করা হচ্ছে। মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন, মাঝেরহাট রেল স্টেশনের সঙ্গে এই নতুন মেট্রো স্টেশনের সংযুক্তিকরণের জন্য অনেকটা সময় অতিবাহিত হয়েছে, যে কারণে পুজোর মধ্যে এই লাইন চালু করার ডেডলাইন থাকলেও সেটা সম্ভব হয়নি। সেই কারণেই জানুয়ারির মধ্যে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত পুরো রেলপথ যাত্রীদের জন্য চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। মাঝেরহাট রেল স্টেশনের সঙ্গে মেট্রো স্টেশনের যোগাযোগ স্থাপনের ফলে সুবিধা পাবেন রেলের যাত্রীরাও। বিশেষত শিয়ালদা বজবজ শাখায় রেলযাত্রীদের এই নতুন মেট্রো স্টেশনের জন্য অনেকটাই সুবিধা হবে। দূর দূরান্ত থেকে আসা রেলযাত্রীরা মাঝেরহাট স্টেশন থেকে মেট্রো করে সহজেই বেহালা জোকা পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এর পাশাপাশি বালিগঞ্জ, টালিগঞ্জ, আলিপুর থেকে যারা বেহালার দিকে যান তাদের বাস, অটোর ওপর নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।